হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আজ হচ্ছে 25শে ডিসেম্বর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমরা ভেবেছি সবাই মিলে একটা পিকনিক করব। তাই আমি চলে এসেছি আমার নিজের বাড়িতে। এমনিতেও এই দিনটাতে আমরা পিকনিকই করি, ছোটরা বড়রা সবাই মিলে। তো তাই যেটা ভেবেছি যে পিকনিক হওয়া মানে আনন্দ করা, সেটাই আমরা আজকে করব। এখানে ছোট বড় সবাই আছে, এমনকি নিজেদের বাড়ির লোক, বাইরের কেউ এখানে নেই। মা, কাকিমা, ভাই, বোন, আমি সবাই আছে। পিকনিক মানে একটা আলাদাই আনন্দ, যেটা সবার সাথে ভাগ করে নিতেই বেশি ভালো লাগে। আর বিশেষ করে বাইরের কারোর সাথে পিকনিক করে যতটা মজা, বাড়ির লোকের সাথে করে ততটা মজা, তার থেকে আরও বেশি মজা। তো সবসময়ই চেয়েছি যে নিজেদের লোকেদের সঙ্গেই পিকনিক করতে। তো আজকে দেখো আমরা এখানে বিরিয়ানি পিকনিক করছি। এই ফার্স্ট টাইম বিরিয়ানি পিকনিক করছি, জানি না কেমন হবে। খাওয়ার মতো হলেই হবে, কারণ এখান থেকে সবই বাড়ির লোক। তো যেমন ভাবা তেমন কাজ, পিকনিক করতে শুরু করে দিয়েছি। যে এক সপ্তাহ আগে থেকে পিকনিকের জন্য আয়োজন করেছি, যে কখন করবো, কী করবো, কতগুলো রেসিপি চেঞ্জ হয়ে গিয়েছে। লাস্ট পর্যন্ত আমরা বিরিয়ানি করবো বলে ভাবলাম। এই যে সবাই এসে গিয়েছে। এটা হচ্ছে আমার বোন, কাকা, ঠাম্মা, আমার ভাই, সবাই আছে। রান্না তো সবে বসিয়ে দিয়েছি, কিন্তু কি জানো তো, রান্নাটা ওর সাথে একটু দেরি হয়ে গিয়েছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তার মধ্যে সকালবেলা আবার টিফিন খাওয়া হয়েছে। তো সেইটা তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ সেই ভিডিওটা আমার করা হয়নি। তো এখানে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। আর এই যে উনুনটা দেখতে পাচ্ছ তো, এটা একদম নতুনই উনুন, আমার বোন কাকিমা সবাই মিলে বানিয়েছে। দুষ্টুমি করার জন্য কিন্তু এখানে সবাই আছে। যে দেখছো ওই যে ওইটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে দুষ্টু মেয়ে, সব থেকে দুষ্টু। রান্না তো বসে গিয়েছে, আলুটা জাস্ট সবে ভাজা হচ্ছে। মানে ভাবো এখনো কত কিছু বাকি, চাল ভিজিয়ে রাখা হয়েছে। আজকের এই দিনটা হচ্ছে একটা স্পেশাল দিন, কারণ প্রতি বছরই এই দিনটা একবারই আসে, যেটাতে আমরা ছোটরা বড়রা সবাই মজা করতে। রান্না করতে কার ভালো লাগে বলো তো? কিন্তু এখানে যিনি রান্না করছে, এই হচ্ছে আমার বর। আজকে সবাই মিলে বলেছে যে জামাইয়ের হাতে রান্না খাওয়া হবে। আর জামাইও খুব রান্না প্রিয় মানুষ, তো আমার কষ্ট হয় না, আমাকেও হেল্প করে। তো যাই হোক, রান্নাটাও বসিয়ে দিয়েছে। আর এই যে ভাই, এটা হচ্ছে আমার ভাই। নাচতে খুব ভালোবাসে, পড়াশোনাতেও খুব ভালো, দুষ্টুটাও বেশিই করে। যাই হোক, ওকে অন্য ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এখানে মাংসটাও ভাজা হয়ে গিয়েছে, আর এখানে গ্রেভিটাও বানানো হয়ে গিয়েছে। আমাদের রান্না করতে করতে প্রায় 2টো বেজে গিয়েছে। আর বুঝতেই পারছো, সব বাচ্চারা খেলছে বলে হয়তো ওদের খিদে পাচ্ছে না, কিন্তু এমনি কি ওদের পাচ্ছে না? এমনি সময় তো খিদে পেলে তো মাথা গরম। যতক্ষণ রান্না না শেষ হচ্ছে ততক্ষণ আমরা মজাই করে নিই। মা, বাবা, কাকা, কাকিমা সবাই চলে এসছে রান্না কত দূর হচ্ছে দেখার জন্য। এই যে আমার বোন দাঁড়িয়ে আছে, কিন্তু হাতে ফ্যান লাগানো হয়ে গেছে। এবার শুধু দম দিলেই বিরিয়ানি কমপ্লিট। তারপরে এবার খেয়ে টেস্ট করতে হবে কেমন হয়েছে। সেই সকাল থেকে খাটার পর ফাইনালি এবার বিকেলবেলাতে আমরা খেতে বসবো। আর কারোর ওয়েট করার ক্ষমতা নেই, এবার সবার প্রতি খিদে এসে গিয়েছে। আর এখানে রাঁধুনিতে দম দেওয়ার আগেও কত কিছু করছে। তখন খবর সেই আশায় বাচ্চারা বসেই রয়েছে। আর খেলাধুলাতে থাকে কারো, আমাদের নিজেদেরই নিয়ম করা থাকে। দেখতে দেখতে দিনটাও শেষ হয়ে গেল। আবার একটা বছর এই দিনটার জন্য অপেক্ষা করবো। দেখি আবার পরের বছর কি প্ল্যানিং করে এরা। এবার সবাইকে খেতে দিয়ে দিলাম। এই যে বাচ্চারা সবাই, মা, কাকিমা সবাই বসে পড়েছে। বিরিয়ানিটা নামানো হয়ে গিয়েছে। এবার সবাইকে মা কাকিমাকে তো আগে দিতে হবে, ওরা দুজন আগে বসেছে। ভাই, বোন, কাকিমা সবাই বসে পড়েছে। আমরা রাঁধুনি মানুষ, আমরা কি আগে খেতে পারি? আমাদের সেই খেতে খেতে একদম সবার শেষ। আগে ছোটরাই খেয়ে বলি কেমন হয়েছে, তারপরে আমরা লাস্টে খাবো।